তো গাইস, আজকে আমি কোন জায়গায় যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আগে থেকে বুঝে গিয়েছেন। তো আর আমার বলার কোনো দরকার নাই, আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন। আর ভিডিওতে আজকে আমি যে জায়গায় যাচ্ছি সামনে তার থেকে আরেকটু ইউনিক জায়গায় যাওয়ার চেষ্টা করব, মানে ভোলা জেলার আর অন্য জায়গা আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, চরপেশন নিয়ে আমার আর কিছু বলার নেই, কারণ আপনারা চরপেশন দেখেছেন যে ভোলা জেলার এই চরপেশনটা অনেকটা সুন্দর। এখানে জ্যাকব টাওয়ার আছে, পরে এখানে চরকুকিমুখী আছে, এখানে আবার এই আমাদের খামার বাড়ি আছে। তো সামনে খামার বাড়ি নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে খামার বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো আপনার সাথে কথা বলতে বলতে আমরা কুইন আইল্যান্ড রিসোর্ট চরপেশনে চলে আসলাম, বেতুয়া লঞ্চঘাট। তো আমরা এখন চলে আসার পরে এখন কুইন আইল্যান্ড রিসোর্টে প্রবেশ করছি। তো কুইন আইল্যান্ড রিসোর্টে আমরা এখন প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে এখন এখান থেকে আমি আপনাদের যেই রিসিপশনটা আছে সেটা দেখাচ্ছি, আর রিসিপশনের সাথে সামনে আমি। তো হাই গাইস, কেমন আছেন? আমি আপনাদেরকে হাই দিলাম। তো এখন আমরা একটু মেনু কার্ডটা নিলাম, মেনুতে কি আছে সেটা দেখার জন্য। তারপরে দেখে আমরা কিছু অর্ডার দেই নাই, যে পরবর্তীতে সেখানে একটা ব্লগ বানিয়ে যাব। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে হোটেলটা কতটা সুন্দর, কত সুন্দর একটি জায়গা। তো অনেক সুন্দর, আমাদের গর্ব হয়, আমাদের ভোলা জেলাটা অনেক সুন্দর মাশাল্লাহ। তো আমরা কথা বলতে বলতে সেই হোটেল থেকে বাইরে হয়ে আমরা এখন চরপেশন বেতুয়া লঞ্চঘাট চলে আসলাম। তো লঞ্চঘাটে আজকে দুইটি লঞ্চ ছিল। তো প্রথম একটি লঞ্চ ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে, আর আরেকটি এই যে এখন ভেগার দিচ্ছে, মানে পিছনে চলে যাচ্ছে ভেগার দিয়ে। তো ভেগার দিয়ে পিছনের দিকে ছেড়ে যাচ্ছে, ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো প্রথম যেটি ছেড়ে গিয়েছে সেটি হলো ফারহান 6, আর এখন যেটি ছাড়ছে সেটি হলো টিপু কোম্পানির টিপু 14। তো গাইস, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমার এই কুইন আইল্যান্ড ভোলা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম টিকটক এই আইডিটা খোলা, মানে এই পেজটা খোলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।